বন্ধুরা, যদি একদিন জানতে পারেন আপনার সবচেয়ে প্রিয় সঙ্গী আসলে কোনো সাধারণ প্রাণী নয়, বরং শত বছর ধরে বেঁচে থাকা এক অভিশপ্ত আত্মা, তাহলে কেমন লাগবে? আজকের গল্প, পক্ষীরাজের দুষ্টু গোপন, আপনাকে নিয়ে যাবে এক অন্ধকার রহস্যের জগতে, যেখানে একটি সাদা ঘোড়ার শরীরের আড়ালে লুকিয়ে আছে রক্তপিপাসু এক প্রেতাত্মা। প্রতি অমাবস্যার রাতে সে অদৃশ্য হয়ে যায়, আর ফিরে আসে ভয়ঙ্কর সব মৃত্যুর খবর নিয়ে। কি সেই গোপন রহস্য? কেন সে মানুষের রক্ত চায়? আর অমিত কি পারবে এই অভিশাপের শেষ করতে? জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বর্ষার রাত, আকাশ জুড়ে কালো মেঘের স্তূপ। দূরে কোথাও বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে অন্ধকার গ্রামটাকে কয়েক সেকেন্ডের জন্য আলোকিত করে আবার গভীর অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল শালবন। সেই গ্রামের পাশেই ছিল একটি পুরনো, পরিত্যক্ত জমিদার বাড়ি। গ্রামের লোকেরা বিশ্বাস করত, সেখানে বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কিন্তু এই গল্প শুরু হয় এক অদ্ভুত ঘোড়াকে নিয়ে। ঘোড়াটির নাম ছিল পক্ষীরাজ। সাদা রঙের বিশাল ঘোড়া, তার চোখ দুটি ছিল অস্বাভাবিক লাল। গ্রামের সবাই তাকে ভালোবাসত, সে ছিল গ্রামের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া। কিন্তু গ্রামের কেউ জানত না, পক্ষীরাজের ভিতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর গোপন রহস্য। গ্রামের যুবক অমিত ছিল পক্ষীরাজের মালিক। অমিত ছোটবেলা থেকেই ঘোড়াটিকে লালন পালন করেছিল। কিন্তু গত কয়েক মাস ধরে সে লক্ষ্য করছিল, প্রতি অমাবস্যার রাতে পক্ষীরাজ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ভোরের আগে সে ফিরে আসে। অদ্ভুত বিষয় হলো, তার সারা শরীরে কাদা আর শুকনো রক্তের দাগ লেগে থাকত। প্রথমে অমিত ভেবেছিল বন্য জন্তুর সঙ্গে লড়াই করে এসেছে। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল সত্যিটা জানবেই। সেদিন ছিল অমাবস্যা। রাত 12টার সময় অমিত লুকিয়ে পক্ষীরাজকে অনুসরণ করতে শুরু করল। ঘোড়াটি গ্রামের রাস্তা ছেড়ে সোজা জঙ্গলের দিকে এগোতে লাগল। বাতাসে অদ্ভুত ঠান্ডা অনুভূত হচ্ছিল। চারপাশে ঝিঝি পোকার শব্দ হঠাৎ থেমে গেল। মনে হচ্ছিল পুরো জঙ্গল নিঃশ্বাস বন্ধ করে আছে। অমিত দূর থেকে অনুসরণ করছিল। হঠাৎ সে দেখল, পক্ষীরাজ জঙ্গলের মাঝখানে এসে থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছে সেই পরিত্যক্ত জমিদার বাড়ি, যে বাড়ির কাছে দিনের বেলাতেও কেউ যায় না। হঠাৎ ঘোড়াটি মানুষের মতো গর্জন করে উঠল। তার চোখের লাল আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। তারপর যা ঘটল তা দেখে অমিতের শরীর ঠান্ডা হয়ে গেল। পক্ষীরাজের শরীর কাঁপতে শুরু করল। তার হাড় ভাঙার শব্দ শোনা গেল। ধীরে ধীরে ঘোড়াটির শরীর বিকৃত হতে লাগল। কয়েক মুহূর্ত পরে সেখানে আর কোনো ঘোড়া ছিল না। দাঁড়িয়ে ছিল এক লম্বা, ভয়ঙ্কর কালো ছায়ামূর্তি। তার মুখে মানুষের মতো হাসি, কিন্তু চোখ দুটি ছিল আগুনের মতো লাল। অমিতের বুক ধড়ফড় করতে লাগল। সে বুঝতে পারল, পক্ষীরাজ কোনো সাধারণ ঘোড়া নয়। ছায়ামূর্তিটি জমিদার বাড়ির ভেতরে ঢুকে গেল। অমিত ভয় কাঁপলেও সত্য জানার জন্য পিছন পিছন গেল। ভেতরে ঢুকতেই সে শুনতে পেল অসংখ্য মানুষের কান্না। মনে হচ্ছিল শত শত আত্মা একসঙ্গে কাঁদছে। বাড়ির দেয়ালে পুরনো রক্তের দাগ, ছাদের কাঠ ভেঙে ঝুলে আছে। হঠাৎ একটা ঘর থেকে আলো বের হতে দেখল। অমিত ধীরে ধীরে সেখানে গেল। ঘরের ভেতরে ঢুকে সে যা দেখল, তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। মেঝেতে আঁকা ছিল এক বিশাল তান্ত্রিক চক্র, চারপাশে মানুষের খুলি, আর সেই ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে মাঝখানে। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে অনেকগুলো ভূত। হ্যাঁ, সত্যিকারের ভূত। তারা সবাই যেন তার আদেশের অপেক্ষায়। ছায়ামূর্তি বলল, আজও কেউ আমার গোপন জানল না। ঠিক তখনই তার চোখ পড়ল দরজার কাছে দাঁড়িয়ে থাকা অমিতের উপর। এক মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সব ভূত একসঙ্গে অমিতের দিকে তাকালো। অমিতের গলা শুকিয়ে গেল। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা নড়ছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কেউ তাকে ধরে রেখেছে। ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। তার মুখে ভয়ঙ্কর হাসি। অবশেষে তুমি জেনে গেলে আমার গোপন। অমিত কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? ছায়ামূর্তি বলল, আমি এই জমিদার বাড়ির অভিশপ্ত আত্মা। তারপর সে এক ভয়ঙ্কর গল্প বলতে শুরু করল। প্রায় 100 বছর আগে এই জমিদার বাড়ির মালিক ছিল নিষ্ঠুর জমিদার রুদ্রনারায়ণ। সে কালো জাদু করত, অমর হওয়ার জন্য অসংখ্য মানুষকে বলি দিয়েছিল। এক রাতে তান্ত্রিক সাধনার সময় ভুল মন্ত্র পড়ায় তার আত্মা ঘোড়ার শরীরে বন্দী হয়ে যায়। সেই থেকেই সে পক্ষীরাজের রূপে বেঁচে আছে। দিনে ঘোড়া, রাতে রক্তপিপাসু প্রেত। অমিত আতঙ্কে পিছিয়ে গেল। হঠাৎ চারপাশের ভূতগুলো চিৎকার করতে শুরু করল। ঘর কাঁপতে লাগল। জানালাগুলো নিজের থেকেই খুলে গেল। বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। ছায়ামূর্তি বলল, আজ তুমি এখানে এসেছ, তাই তোমাকে আর ফিরতে দেব না।
ঠিক তখনই অমিতের দাদুর দেওয়া একটি তাবিজ তার গলায় জ্বলজ্বল করতে শুরু করল। এক ঝলক সাদা আলো পুরো ঘর ভরে দিল। ভূতগুলো চিৎকার করে পিছিয়ে গেল, ছায়ামূর্তিও কয়েক কদম সরে গেল। অমিত সুযোগ বুঝে দৌড়ে বেরিয়ে এল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। জমিদার বাড়ি থেকে বের হওয়ার পর সে বুঝতে পারল পক্ষীরাজ তাকে অনুসরণ করছে। জঙ্গলের প্রতিটি গাছের আড়ালে সেই লাল চোখ জ্বলছে। বৃষ্টির মধ্যে ঘোড়ার খুরের শব্দ ক্রমশ কাছে আসছে। ঠক ঠক ঠক। অমিত প্রাণপণে গ্রামের দিকে দৌড়াতে লাগল। হঠাৎ পিছন থেকে ভয়ঙ্কর গর্জন। সে ঘুরে দেখল পক্ষীরাজ আবার ঘোড়ার রূপে ফিরে এসেছে, কিন্তু তার মুখে মানুষের দাঁত, চোখে আগুন, সারা শরীর রক্তে ভেজা। অমিতের বুকের ভেতর হৃদস্পন্দন যেন বিস্ফোরিত হতে চাইছিল। সামনেই দাঁড়িয়ে আছে পক্ষীরাজ, কিন্তু এটা সেই পরিচিত ঘোড়া নয় যাকে সে ছোটবেলা থেকে বড় করেছে। এটা যেন নরকের কোনো জীব। তার নাক থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, চোখ দুটো জ্বলছে অঙ্গারের মতো, মুখের ভেতর মানুষের দাঁতের সারি চকচক করছে। বৃষ্টির জলে ভিজে তার সাদা শরীর এখন রক্তমাখা লাল দেখাচ্ছে। হঠাৎ সে মানুষের মতো কণ্ঠে বলল, অমিত, পালিয়ে লাভ নেই। কথাটা শুনেই অমিতের শরীর কেঁপে উঠল। একটা ঘোড়া মানুষের মতো কথা বলছে। তারপর পক্ষীরাজ ধীরে ধীরে সামনে এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপের সঙ্গে মাটি কেঁপে উঠছিল। অমিত আবার দৌড় দিল। জঙ্গলের ভেতর কাদা, গাছের শিকড় আর অন্ধকারের মধ্যে সে প্রাণপণে ছুটতে লাগল। কিন্তু যতই সে দৌড়ায়, খুরের শব্দ ততই কাছে আসতে থাকে। ঠক ঠক ঠক। মনে হচ্ছিল মৃত্যুই তাকে তাড়া করছে। হঠাৎ তার পা একটি শিকড়ে আটকে গেল। সে ছিটকে পড়ল কাদার মধ্যে। মুখ থুবড়ে পড়তেই কপাল ফেটে রক্ত বের হতে লাগল। সেই মুহূর্তে খুরের শব্দ থেমে গেল। অমিত ধীরে ধীরে মাথা তুলে তাকাল। পক্ষীরাজ তার ঠিক সামনে দাঁড়িয়ে, তার লাল চোখ দুটি অমিতের দিকে স্থির, মুখের কোণে অদ্ভুত হাসি। ঠিক তখনই অমিতের গলায় থাকা তাবিজ আবার জ্বলে উঠল। সাদা আলো চারপাশে ছড়িয়ে পড়ল। পক্ষীরাজ এক বিকট চিৎকার করে কয়েক হাত পিছিয়ে গেল। তার শরীর থেকে ধোঁয়া বের হতে লাগল। সুযোগ বুঝে অমিত আবার উঠে দৌড়ে গ্রামের দিকে চলে গেল। ভোর হওয়ার আগেই সে বাড়িতে পৌঁছাল। তার মা ছেলের অবস্থা দেখে ভয়ে চিৎকার করে উঠলেন। কাদা, রক্ত আর আতঙ্কে ভরা মুখ। অমিত সারা রাতের ঘটনা কাউকে বলতে সাহস পেল না, কারণ সে জানত কেউ বিশ্বাস করবে না। কিন্তু পরদিন সকালেই গ্রামের মধ্যে আরেকটি ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়ল। গ্রামের এক রাখাল ছেলে নিখোঁজ। তার নাম ছিল গোপাল। শেষবার তাকে দেখা গিয়েছিল জঙ্গলের পাশে। লোকজন দল বেঁধে খোঁজ শুরু করল। দুপুরে তারা জঙ্গলের ভেতর থেকে গোপালের মৃতদেহ খুঁজে পেল। দেহে কোনো আঘাত নেই, কিন্তু শরীরের এক ফোঁটা রক্তও নেই। মুখে জমে আছে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। মনে হচ্ছিল মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা মানুষের দেখা উচিত নয়।